রাষ্ট্রের একজন সৎ ও শীর্ষ কর্মকর্তাকে কিভাবে রাতের অন্ধকারে ক্ষমতাচ্যুত করা হয় তার সবচেয়ে জ্বলন্ত এবং ভয়ঙ্কর উদাহরণ হয়ে থাকবে সিলেটের এই ঘটনা। ধর্ম ব্যবসার আড়ালে শতাব্দীর পর শতাব্দী ধরে যে মাফিয়া সিন্ডিকেট গড়ে উঠেছে, সেই সিন্ডিকেটের গায়ে হাত দিলে পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে তা আজ পুরো দেশবাসীর সামনে দিবালোকের মতো পরিষ্কার। হজরত শাহজালাল রাদিয়াল্লাহু আনহুর মাজারের দান বাক্স যেন কোনো সাধারণ সিন্দুক নয়, এটি ছিল গুটি কয়েক দুর্নীতিবাজের আলাউদ্দিনের চেরাগ। বছরের পর বছর ধরে কোটি কোটি টাকার হিসাব যেখানে অন্ধকারে লুকিয়ে রাখা হয়েছিল, ঠিক সেই অন্ধকারের বুকে প্রথম আলো ফেলার দুঃসাহস দেখিয়েছিলেন সদ্য বিদায়ী সিলেট জেলা প্রশাসক মোহাম্মদ সারোয়ার আলম। আর এই দুঃসাহসের মূল্য তাকে চোকাতে হয়েছে এক অবিশ্বাস্য এবং রুদ্ধশ্বাস নাটকীয়তার মধ্য দিয়ে। আজকের এই এক্সক্লুসিভ ডকুমেন্টারিতে আমরা শুধু মাজারের টাকা গোনার সেই চেনা গল্পটি বলবো না, আজ আমরা বিশ্লেষণ করব ডিসি সারোয়ারের প্রত্যাহারের পেছনের সেই অজানা কাহিনী এবং তার জীবনের সেই চরম নাটকীয় শেষ প্রহরগুলোর কথা, যা হার মানাবে যে কোনো হলিউড থ্রিলারকেও। ঘটনার সূত্রপাত গত 22শে জুন রবিবার। ঘড়ির কাঁটায় তখন দুপুর গড়িয়ে বিকেল হচ্ছে। ডিসি সারোয়ার আলম তার কার্যালয়ে বসে নিয়মিত দাপ্তরিক কাজ করছিলেন। ঠিক এমন সময় ঢাকা থেকে ফ্যাক্স বা মেইল মারফত সিলেটে এসে পৌঁছায় তার প্রত্যাহারের সেই আকস্মিক চিঠি। সিলেট জেলা প্রশাসনের একাধিক বিশ্বস্ত সূত্র বলছে, এমন একটি খবরের জন্য তিনি একেবারেই প্রস্তুত ছিলেন না। তিনি জানতেন শাহজালাল মাজারের শক্তিশালী সিন্ডিকেটে হাত দেওয়ার কারণে উপর মহল থেকে তার উপর অদৃশ্য চাপ আসছে, কিন্তু এত দ্রুত এবং একেবারে বিনা মেঘে বজ্রপাতের মতো তাকে সরিয়ে দেওয়া হবে তা তিনি কল্পনাও করেননি। ঢাকা থেকে সরাসরি নির্দেশ আসে, কোনো কালক্ষেপণ করা যাবে না, অবিলম্বে দায়িত্ব বুঝিয়ে দিয়ে সিলেট ছাড়ুন। কিন্তু কেন এই তাড়াহুড়ো? রাজনৈতিক এবং প্রশাসনিক বিশ্লেষকদের মতে এই মাজার সিন্ডিকেট চরম আতঙ্কে ভুগছিল। তারা খুব ভালো করে জানত, সারোয়ার আলমকে যদি সিলেটে আর একটি দিনও থাকতে দেওয়া হয়, তবে তিনি মাজারের দানবাক্সের সেই গোপন সিন্দুক পুরোপুরি উন্মুক্ত করে ফেলবেন। আর সেই সিন্দুক খুললেই বেরিয়ে আসবে শতাব্দীর পর শতাব্দী ধরে চলা দুর্নীতির আসল কঙ্কাল। কিন্তু শেষ পর্যন্ত সেই সিন্ডিকেট কি রক্ষা পেয়েছে? না, পায়নি। সারোয়ার আলম কোনো ধরনের মেরুদণ্ডহীন কর্মকর্তা ছিলেন না। তিনি জানতেন তার হাতে সময় অত্যন্ত সীমিত এবং যে কোনো মুহূর্তে তাকে দায়িত্ব হস্তান্তরের জন্য বাধ্য করা হবে। দায়িত্ব হস্তান্তরের তাগিদ আসা সত্ত্বেও তিনি এক চরম সাহসী এবং ঐতিহাসিক সিদ্ধান্ত নেন। বেলা ঠিক 1টায় তিনি অফিস থেকে বেরিয়ে সোজা চলে যান হজরত শাহজালাল রাদিয়াল্লাহু আনহু এর মাজারে। গিয়েই তিনি সেখানে দান বাক্সগুলো খোলার নির্দেশ দেন। এরপর তিনি গিয়ে বসেন মাজার সংলগ্ন মাদ্রাসার একটি কক্ষে। তার চোখের সামনে শুরু হয় প্রকাশ্যে টাকা গোনার কাজ। আর ঠিক এই মুহূর্তেই শুরু হয় প্রশাসনিক মহলের আসল ভূমিকম্প। ডিসি সারোয়ার আলম যে মাজারের ডেক খুলে ফেলেছেন এবং প্রকাশ্যে টাকা গোনা শুরু করেছেন, এই খবর মুহূর্তের মধ্যে পৌঁছে যায় ঢাকা এবং সিলেটের ঊর্ধ্বতন মহলে। শুরু হয় এক রুদ্ধশ্বাস স্নায়ুযুদ্ধ। মাদ্রাসার সেই বদ্ধ কক্ষে বসে থাকা ডিসির পকেটে থাকা মোবাইল ফোনটি অবিরাম বেজেই চলছিল। স্ক্রিনে বারবার ভেসে উঠছিল ঢাকা এবং সিলেটের সর্বোচ্চ ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম্বার, কিন্তু তিনি ফোন ধরছেন না। তিনি শুধু চাচ্ছিলেন অন্তত কয়েক ঘন্টার জন্য হলেও এই গণনার কাজ চলুক, যাতে দেশবাসী এই লুটের আসল অঙ্কটি জানতে পারে। পরদিন সকালে সার্কিট হাউজেই তিনি তার সাবেক সহকর্মীদের সাথে একটি সংক্ষিপ্ত বৈঠক করেন এবং দুপুরে বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করেন।
কিন্তু যাওয়ার আগে তিনি যে কাজ করে গেছেন তা বাংলাদেশের দুর্নীতি বিরোধী লড়াইয়ের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। বৃহস্পতিবার দানবাক্স সিলগালা করার পর সোমবার দুপুরের পর সেটি খোলা হয়। মাঝখানের সময় মাত্র ৩ দিন। আর এই ৩ দিনে শুধু এই দানবাক্সগুলো থেকে নগদ টাকা পাওয়া গেছে ১৭,৬৫,০০০ টাকা। তাহলে মাসে কত আর বছরেই বা কত? এই বিশাল অঙ্কের টাকা এতদিন কোথায় যেত, কাদের পকেটে যেত? এই ঘটনার পর সারা দেশের সাধারণ মানুষের মনে এক বিশাল ক্ষোভের আগুন জ্বলে উঠেছে। যুগের পর যুগ ধরে ধর্মপ্রাণ নিরীহ মানুষ তাদের কষ্টের উপার্জনের মানতের টাকা এই মাজারগুলোতে দান করে আসছেন। তারা বিশ্বাস করতেন এই টাকা হয়তো গরিব দুঃখীদের কল্যাণে বা ধর্মীয় কাজে ব্যয় হবে। কিন্তু ডিসি সারওয়ার আলমের এই দুঃসাহসিক অভিযান প্রমাণ করে দিয়েছে সাধারণ মানুষের সেই পবিত্র আবেগ আর বিশ্বাসের সাথে কিভাবে চরম বেইমানি করা হয়েছে। এই টাকার ভাগ শুধু স্থানীয় সিন্ডিকেটের পকেটেই যেত না, বরং এর শিকড় প্রশাসনের অনেক উপর পর্যন্ত বিস্তৃত ছিল বলেই আজ সবার ধারণা।